السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা হাজুল হারামাইন যখন মদিনাতুল মুনাওয়ারায় যাবে ওরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে নিতে যাবেন না মসজিদে নববী শরীফে নামাজ পড়ার নিতে যাবে এই বিষয় নিয়ে যে দ্বন্দ্ব, এই বিষয়ের উপর কোরআনে পাকের একটি আয়াত দিয়ে আমি শুরু করেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশুদ্ধ আকীদা, পাশাপাশি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরামের ঐক্যমত যে হাজুল হারামাইন যখন মদিনাতুল মুনাওয়ারায় যাবে, হজের আগে হোক কিংবা হজের পরে হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের নিয়তেই যাবে, নবীর জিয়ারতের নিয়তেই যাবে। কোরআন শরীফে এটা আছে, জাউকা হে রাসূলুল্লাহ যখন ওদের নফসের উপর জুলুম করবে, ওরা গুনাহ পূজা কাঁধে মাথায় নিয়ে আপনার কাছে আসবে। যেখানে ডাইরেক্ট আল্লাহ কোরআন এটা নবীর কাছে যাওয়ার কথা বলছে। অতএব হাজুল হারামাইন হজের আগে হোক কিংবা পরে হোক, ওরা মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, প্রিয় রাসূল ইসলামের হজের নিতে যাবেন। এই মসলাটা আমি কয়েকবার বলছি। নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া এক কওল হলো মুস্তাহাব, আর একটা কওল হলো ওয়াজিব, আর একটা উক্তি হলো ওয়াজিবের কাছাকাছি। এমনকি দেওবন্দি মাযহাবের একজন আলিম খলিল আহমদ আমৃতবী আল মুহান্নাদের মধ্যে উনি বলছেন যে যেন নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া এটা ওয়াজিবের কাছাকাছি। এই বিষয়ের উপর তো শতাব্দীর পর শতাব্দী যুগ যুগ ধরে মাসলা বয়ান করে আসছেন, কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য এই আল্লামা ইবনে তাইমিয়ার ভুল ফাতোয়ার কারণে আজকে মুসলমানের মধ্যে মারাত্মক দ্বিধাদ্বন্দ্ব বিভক্তি। এটা আসলে আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। নবীর জিয়ারতে মদিনায় যাওয়া এটা গুনাহের সফর কিসের উপর বলবেন, যেখানে কোরআন শরীফ আয়াত রয়েছে জাউকা, ওরা আপনি নবীর কাছে আসবে। আপনি কি বলতে পারবেন যে রাসূল যখন দুনিয়ায় ছিলেন তখন যাওয়ার কথা আছে? তো কোরআন শরীফ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় ছিলেন ততদিনের জন্য আল্লাহর কোরআন, আল্লাহর বিধান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় যেভাবে উম্মত প্রিয় নবীর জিয়ারতে গিয়েছেন, দিদারে গিয়েছেন, ঠিক তেমনিভাবে নবীর ইন্তেকালের পরেও হাজুল হারামাইন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, প্রিয় নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন। নামাজের অক্ত হবে বিদায়, মসজিদে নববী শরীফের মধ্যে আমরা নামাজ আদায় করব। এই বিষয়ের উপর অনেক আলোচনা হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুনানে দারে কুতনির যে তিনটি আমি হাদিস দ্বিতীয় পর্বের মধ্যে আমি পেশ করেছি, সে হাদিসের মধ্যে একটা হাদিস মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিসের সনদ নিয়ে গায়রে মুকাল্লিদিনদের মধ্যে একজন আলেম, ওনার নাম শামসুল হক আজিম আবাদি, উনি যে এতরাজ করেছেন, একটা এতরাজ যে হাদিসের সনদের মধ্যে মুসা ইবনে হিলাল আবদি বসরার শেখ আবু হাতেম বলছেন উনি মজহুল। এটার উপর আমি উত্তর জবাব দিয়েছি, বিস্তারিত জবাব দিয়েছি। আরেকটা প্রশ্ন ছিল যে আল্লামা ওকাইলি নাকি বলছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিসের সপক্ষে সপক্ষে কোনো প্রমাণ নাই। এই যে আপত্তিগুলো করেছিলেন, এটার উপর আমি আলহামদুলিল্লাহ গত যে পর্বের দ্বিতীয় পর্বের মধ্যে আমি আলহামদুলিল্লাহ 15টা হাদিস
আমি সনদ সহ প্রমাণ করে দিয়েছি যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিসের মোতাবিয়াতের মধ্যে সবকে শাহেদের মধ্যে আমি প্রায় 11টা হাদিস আপনাদের সম্মুখে আমি বর্ণনা করেছি। নিচে আপনারা সেই পর্বগুলো দেখলে বিস্তারিত আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন। আজকের যে আলোচনা হলো, আজকে এই পর্বের মধ্যে আমি এই মসলাটা আমি শেষ করতে চাই, মোটামুটি শেষ করতে চাই। সেটা হলো হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের কিতাবুল মানাসিক হজের যে চ্যাপ্টার আছে, 4 মাযহাবের ইমাম এবং ফুকাহে কেরামরা কিতাবুল মানাসিকের মধ্যে সেই মাসলাগুলো ওরা স্পষ্ট বর্ণনা করেছেন। হযরত উতবা, যিনি আমার নবীর ইন্তেকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের নিয়তে মদিনায় গিয়েছিলেন, এই বিষয়টায় মাসলাটা রাসূল করিম ওনার জন্য সুপারিশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে জবাব এসেছেন যে ওনাকে বলবো, উতবাকে বলে দাও, আরবিকে বলে দাও, আমি তার জন্য সুপারিশ করেছি, আল্লাহ তার জীবনে গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই ধরনের একটা দুটা উক্তি না, কিতাবুল মানাসিকের মধ্যে উতবার রেওয়ায়েত এটাও আছে এবং হারব বিন হিলালের রেওয়ায়েত এটা তো আছেই। আমি আর ওইদিকে যাচ্ছি না, পাশাপাশি আমি এখানে মোতাবিয়াত হাদিসের মধ্যে আমি যে হাদিস এনেছিলাম তার মধ্যে একটা 11 নম্বরের মোতাবিয়াতের হাদিসের মধ্যে এনেছি হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কৌল এখানে নকল করা হয়েছে। এটা আপনারা মোতাবিয়াতের হাদিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ সবাইকে সহিভাবে মসলাগুলো বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। মোতাবিয়াতের 13 নম্বর হাদিস, যেটা হযরত মুহাম্মদ ইবনে হাসান শাইবানি উনি তার সনদের মাধ্যমে যে নকল করেছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইযা আরাদা সফরান, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো সময় সফরের ইচ্ছা করতেন, আও আদিমা মিন সফর, অথবা সফর করে আসতেন, সফরে যাওয়ার সময় সফর থেকে আসার পর ডাইরেক্ট যা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে চলে যেতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটাও আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। হযরত মুহাম্মদ ইবনে হাসান শাইবানি ওনার ইয়ের মাধ্যমে হাদিসটা নকল করেছেন। এরপর আরেকটা হাদিস 14 নম্বর যে হাদিসটা হযরত ইমাম আব্দুর রাজ্জাক ইবনে হুম্মাম সানাআনী উনি তার সূত্রের মাধ্যমে হাদিস নকল করেছেন। আন মুআম্মার আন আইয়ুব আন নাফি قال كان ابن عمر اذا قدم من سفر اتى قبر النبي صلى الله عليه وسلم فقال السلام عليك يا رسول الله السلام عليك يا ابا بكر السلام عليك يا ابتا সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন এই হাদিসগুলো আমি কিন্তু ওখানে মোতাবিয়াতের মধ্যে বলেছি, আজকেও প্রাসঙ্গিক নিয়ে আসলাম। হযরতে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসটা ইমাম আব্দুর রাজ্জাক ইবনে হুমাম সানাআনী এই সনদের মাধ্যমে আনছেন যে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর থেকে ওয়াপস মদিনায় ফিরে আসতেন, উনি প্রথমেই আতা কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে চলে যেতেন এবং গিয়ে নবীকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাম দিতেন। এরপরে আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক। দেখেন আমার নবীকে সালাম দেওয়ার পরে খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সালাম দিতেন। এরপরে আসসালামু আলাইকা ইয়া আবাতা, আসসালামু আলাইকা ইয়া আবাতা ইয়া বাজান, আপনার উপর সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতেন।
কারণ পিছিয়ে বেরা এই মশলাটা একেবারে সুস্পষ্ট হয়ে গেল যে হাজির হারামাইন মদিনা শরীফ যাবে, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের নিয়তে যাবেন। এখানে আদব বেশি এবং এটাকে ওয়াজিবের কাছাকাছি পর্যন্ত বলা হয়েছে। এটা গুনাহের সফর তো দূরের কথা, নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা তথা আম্বিয়া ইকরামের জিয়ারতের নিয়তে সফর করা, এটা গুনাহের সফর নয়, বরঞ্চ নিজের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করানোর সফর। আল্লাহ নিজে ডাইরেক্ট বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ বলছেন, হে রাসূল, ওরা যখন আপনার ওদের নফসের উপর জুলুম করবে আপনার কাছে আসবে, আপনার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং রাসূল আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, ক্ষমা প্রার্থনা করবে, তখন ওরা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবেন। প্রাণ পিছিয়ে এরা কোরআন শরীফের এই আয়াতটাই যথেষ্ট। আর আম্বিয়া ইকরাম তো আল আম্বিয়া আহয়াম ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন কবর শরীফে জিন্দা। নবীর দুনিয়ায় থাকতে নবীর কাছে যাওয়া যেমন, নবীর ইন্তেকালের পরেও নবীর কাছে যাওয়া তেমন কোনো ফরক নেই। আমার দুঃখ লাগে, ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, শেখ ইবনে তাইমিয়া আমি অনেক শ্রদ্ধা করতাম, অনেক শ্রদ্ধা করবো না কেন? আমাদের হানফি মাযহাবের ইমাম, হানফি মাযহাবের একজন চিফ জাস্টিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শারহ মিশকাত, উনি তো মিরকাত শরীফের মধ্যে ইবনে তাইমিয়াকে আল্লাহর একজন বড় ওলি বলছেন। কিন্তু যখনই যখনই ইবনে তাইমিয়া এ মজমুআয়ে ফাতোয়া 27 খণ্ডের মধ্যে 27 পৃষ্ঠার মধ্যে ফতোয়াটা রয়েছে, যখন এই ফতোয়াটা দিয়েছে যে হাজুল হারামান যখন মদিনা শরীফ যখন যায়, নবীর জিয়ারতের উদ্দেশ্যে যখন যাবে, নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটা নাকি গুনাহের সফর। বিদায় এই নামাজ বলছেন যে নবীর জিয়ারতের নিয়তে যদি সফর করে তাহলে এখানে নামাজ কসর হবে না, কারণ এটা নাকি গুনাহের সফর। নাউযুবিল্লাহ মিন যালিক। উনি কিভাবে এটাকে গুনার সফর বলতে পারলেন? আমি বলছি যে গুনার সফর না, এটা তো গুনাহ মাফ করানোর সফর। আমার মনে হয় ওনার অ্যাক্সিডেন্টটা এভাবে হলো, ওই যে লা তাসুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ, যে মসজিদের হাদিসের আহকাম বর্ণনা করার সময় যদি কোরআনে পাকের সূরা নাসা ৬৬ নম্বর আয়াতটা যদি ওনার সামনে থাকতো, উনি কোনোদিন এই ফতোয়া দিতে পারতেন না। এটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট। এই ফতোয়া দেওয়ার সাথে সাথেই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইবনে তাইমিয়াকে বলি বলছেন, এই ফতোয়ার কারণে উনি কুফরি ফতোয়া দিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় কুফরি ফতোয়া দিয়েছেন জানেন? দাওয়াতুল শারহে শিফা আলা হামিশে নসিমের রিয়াজ এই কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়া, ভুল ফতোয়ার কারণে কুফরি ফতোয়া দিয়েছেন। আল্লাহ সবাইকে ঈমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক। তো আজকে আমি এত লম্বা আলোচনায় যাচ্ছি না। তো আজকে আমি মোতাবিয়াতের প্রায় 15টা হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছি যে গায়রে মুকাল্লাদিন আলেমদের এতরাজটা ভিত্তিহীন, এদের পিছনে কোনো ভিত্তি নাই। আজকে আমি আরো কয়েকটা পর্ব আনছি। হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উপর একটা অধ্যায় রচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রেজা ফাজলুল নবী আলা হযরত থেকে আরম্ভ করে আমাদের আহলে সুন্নাহ, আমি তো এগুলো আনতেছি না, আমি যারা অন্য লাইনের মানুষ এদের ইমামদের কথাগুলো, মন্তব্যগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আলা হযরত এটার উপর অনেক কিতাবে লিখে বলছেন, আমরা মদিনা যাব, নবীর জিয়ারতের নিতে যাব, আমরা নবীর জিয়ারতের নিতে যাব। হাজিও आओ शहनशाह का रोजा देखो,
काबा तो देख चुके, काबे का काबा देखो। सुबहानाल्लाह व बिहमदिही। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে নিতে যাব। এই বিষয়ের উপর আমি আরেকটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, উলামায়ে মুতাআখিরিনদের মধ্যে এত বড়, উনি যত বড় হাদিসের কিতাব লিখছেন, জামউল জাওয়ামে, হামউল হাওয়ামে, এত বড় মুহাদ্দিস আর কিয়ামত পর্যন্ত হয় কিনা যথেষ্ট সুন্দর হয়েছে। অতএব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তাফসীরে দুররে মানসুরের মধ্যে, আমি নাম বলে দিচ্ছি, ওনার কিতাব তাফসীরে দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কতগুলো হাদিস নকল করেছেন জানেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি 17টা হাদিস নকল করেছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা দুটা না 17টা হাদিস নকল করেছেন। আল্লামা ইবনে হিব্বান আদ-দুআফার মধ্যে, আল্লামা ইবনে আদি আল কামিল নামক কিতাবের মধ্যে, আল্লামা ইমাম দারকুতনি কিতাব, ওনার কিতাব একটা কিতাবুল ইলামের মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি হজ করলো, নবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জা, যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জামানি, যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করলো, আল্লাহর ঘরে হজ আদায় করার পরে যে ব্যক্তি আমি নবীর জিয়ারতে আসলো না, সেই ব্যক্তি আমি নবীর উপর অনেক বড় জুলুম করলো। তাফসীরে দুররে মানসুরের প্রথম খণ্ডের মধ্যে হাদিসগুলো পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর, হযরত ইমাম সাঈদ ইবনে মনসুর, ইমাম আবু ইয়ালা, ইমাম তাবরানি, ইমাম ইবনে আদি, ইমাম দারকুতনি, ইমাম বাইহাকি, শুআবুল ঈমানের মধ্যে আল্লামা ইবনে আসাকির হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত করছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি বাদা মামাতি, যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করলো, আমার ইন্তেকাল পরে সে আমার কবরের জিয়ারত করলো না। যে ব্যক্তি হজ করলো, হজ করার পরে যে ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীর জিয়ারত করলো, সেই ব্যক্তির ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি দুনিয়াবি হায়াতের মধ্যে আমি নবীর জিয়ারতকারীর মতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসটা দুররে মানসুরের মধ্যে নকল করেছেন। এভাবে তৃতীয় নম্বর, ইমাম হাকিম তিরমিজি, ইমাম বাজ্জার, ইমাম ইবনে হুযায়মা, ইবনে আদি, আল্লামা ইমাম দারকুতনি, ইমাম বাইহাকি ইবনে উমর থেকে হাদিস কানা নকল করেছেন। যে ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর কবরের জিয়ারত করলো, সেই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এই ধরনের এই হাদিসগুলো একটা দুটা হাদিস না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি 17টা হাদিস উনি নকল করেছেন। নকল করে বলছেন যে তিনটা বুঝাতে চাচ্ছেন যে হাজিল হারামাইন মদিনাতুল মুনাওয়ারায় যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তে সফর করবে, এই কারণের মধ্যে আদব বেশি এবং এটা ওয়াজিবের কাছাকাছি। এবার আমি একটা কথা আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলছি, এত লম্বা দলাইয়ের কোনো প্রয়োজন নেই। তারপর আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি চ্যাপ্টারের উপর। এখানে তো প্রশ্ন করতেছে শুধু একটাই, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতাবৃন্দ, যে যেখানে আছেন শুনছেন, খুব মনোযোগ সহকারে আমার লাস্টের কথাটা শুনবেন। হাজিল হারামাইন যারা মদিনা শরীফ যাবে হজের আগে কিংবা হজের পরে, ওরা কোন নিয়তে যাবে? এটাই তো প্রশ্ন। ওরা বলতেছে
ইবনে তাইমিয়া বলছেন যে না, মসজিদ নববী শরীফের নামাজ পড়ার নিতে যাবে। এটা একটা এবং বলছেন আরো বলছেন যে নবীর জিয়ারতের নিতে বা কোনো আম্বিয়া ইকরামের জিয়ারতের নিতে সফর করলে নামাজ কসর পড়লে হবে না, যে যেটা গুনাহের সফর। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বুঝে আসলো না, আসলে তার তকদিরের মধ্যে খারাপই লেখা আছে। নবীর জিয়ারতের নিতে যাবে, এখানে এটা কি গুনাহ সফর হয়? কিভাবে বলতে পারলেন? এবার আমি প্রশ্ন করলো যে মসজিদের হাদিস ছাড়া বলছেন, আমার রাসূল বলছেন যে তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে অন্য কোনো জায়গায় সফর করে যেও না। এটাতে মুস্তাসনা তাশুদ্দ বিহাল ইল্লা ইলা সালাতি মাসাজিদ। মুস্তাসনা মিনহুল হুকম একই হয়। এটা হাদিসের অর্থ তো এটাই, বেশি সওয়াব পাওয়ার নিয়তে বা নামাজ পড়ার নিয়তে 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ তোমরা সফর করে যেও না। হাদিসটা সহি, বুখারীর হাদিস, যেটা বুখারী মুসলিম, এটা সহি হাদিস। যে এটা মেন তর্জমা হলো তোমরা নামাজ পড়ার উদ্দেশ্যে, এমনি মতলব সফর না, নামাজ পড়ার উদ্দেশ্যে তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করে যেও না। কিন্তু সহি হাদিস আছে। তার কারণ আল্লাহর খানে কাবা মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, কোন হাদিস মোতাবেক 1000 রাকাতের সওয়াব। দ্বিতীয় নম্বর, আমি নবীর এই মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, বা অন্য রাওয়ায়াত মোতাবেক 500 রাকাতের সওয়াব। বাইতুল মাকদাস 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। এই 3 মসজিদ সওয়াবের দিক দিয়ে এক সমান। আমি নবী, আমার রাসূল বলছেন যে তোমরা নামাজ পড়ার উদ্দেশ্যে, অর্থাৎ বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে যদি কোনো মসজিদে তোমরা সফর করো, তাহলে তোমরা এই 3 মসজিদ, আল্লাহর খানায় কাবা, মসজিদে নববী শরীফ আর বাইতুল মাকদাস, তো সেই হাদিস। এমনকি আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুম শরীফের মধ্যে বলছেন যে লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। এই হাদিস থেকে যারা নবী এবং আউলিয়া ইকরামের জিয়ারতকে নিষিদ্ধ করে, এটা মারাত্মক ভুল করছে। কেন? 3 মসজিদ সওয়াবের দিক দিয়ে বেশ কম। আল্লাহর খানায় কাবায় পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববী শরীফ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, আর বাইতুল মাকদাসে পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। এটা মশহুর হাদিস। কিন্তু অন্য হাদিসও আছে, 1500 এভাবে হাদিস আছে। আসলে যদি সওয়াবের নিয়ত হয়, মসজিদে নামাজ পড়ার নিয়ত যদি হয়, আপনারা প্রান্তিক ভাইরা বলেন, কোন হাজি মক্কা শরীফ ফেলে মদিনা শরীফ যাবে? যদি মসজিদে নববী শরীফে নামাজ পড়ার নিয়তে যদি কোন হাজি মদিনা শরীফ যাবে, মসজিদে নববী শরীফের নামাজ পড়ার নিয়তে তো যাবে না। মসজিদে নববী শরীফের নামাজ পড়ার নিয়তে মক্কা ছেড়ে যাবে না। কারণ আল্লাহর খানায় কাবা 1 রাকাত নামাজ পড়লে তো 1 লক্ষ রাকাতের সওয়াব, নবীর মসজিদে পড়লে তো 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। তো নামাজের নিয়ত হলে তো সে ব্যক্তি আল্লাহর খানায় কাবা ফেলে সে কোনোদিন মদিনায় যাবে না। আর একটা মজার বিষয় হলো কি, সবাই নবীর জিয়ারতের কথা বলছেন। এখানে আমি একটা প্রশ্ন রাখলাম, যারা মক্কা শরীফ বা সৌদি আরবে যারা ব্যবসায়ী যায়, যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, এদের কথা আমি রেখে দিলাম। আর যারা মক্কা শরীফে যাবে, হজ করতে যাবে, হজের উদ্দেশ্যে যাবে, বড় উমরা নিয়তে যাবে, আমি ইবনে তাইমিয়া এই হুজুরের অনুসারী আমার ভাইরা যারা আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম যে এই মানুষগুলো মক্কা শরীফে হজের নিয়তে যাবে, উমরার নিয়তে যাবে, না আল্লাহর হারাম শরীফের আল্লাহর ঘরে নামাজ পড়ার নিয়তে যাবে? আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই কথাটা বলছেন আপনারা?
হাজির হারামাইন বা উমরা হজকারী হোক, যারা মক্কা শরীফ যাবে ওরা নামাজের নিয়তে না, ওরা তো যাবে হজের নিয়তে। ওরা হজের নিয়তে যাবে, ওরা উমরা হজের নিয়তে যাবে। তো হজের আরকান আহকামের ভিতর এখানে যে কথাগুলো আছে, আমরা যারা আরবি নিয়ত করি আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ফাতাকাব্বালহা মিন্নী, আল্লাহ আমি একটা উমরা হজের নিয়ত করলাম, এই উমরা হজটা আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে উমরা হজটা আল্লাহ তুমি কবুল করে নাও। আর যদি উমরা এবং হজ দুটো, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা, আল্লাহ আমি হজ এবং উমরা দুটোটা নিয়ত করলাম, এই উমরা হজ এবং হজ ইসলাম দুটোটা আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। তাহলে মানুষ মক্কা শরীফ যাবে হজের নিয়তে, মানুষ মক্কা শরীফ যাবে উমরার নিয়তে, তো যাবে হিসাবে আল্লাহর ঘরের মধ্যে নামাজ আদায় করবে। ঠিক তেমনি ভাবে ওই হাজির হারামাইন যখন মদিনায় যাবেন, ওরা তো মদিনায় যাবে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের নিতে যাবে। তো নামাজের অর্থ হবে হিসেবে আমরা মসজিদে নববী শরীফের মধ্যে আমরা নামাজ আদায় করব, এটা তো আপত্তি করার কিছুই নেই। আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো ব্যক্তি বলছেন যে মক্কা শরীফ আসার সময় আল্লাহর ঘরে নামাজ পড়ার নিয়তে আসবা, কিন্তু মানুষ হচ্ছে হজের নিয়তে, উমরার নিয়তে, হজ উমরার নিয়তে যাচ্ছেন, এই হিসেবে আল্লাহর ঘরে হারামের মধ্যে নামাজ আদায় করছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেকবার গিয়েছি, নামাজ আদায় করেছি, এবং মদিনাতুল মুনাওয়ারায় যাব আমরা। সরকার দু আলম আপনারা যে বলছেন নামাজের নিতে যাবে, আরে ভাই নামাজের নিয়ত হলে তো নবীর মসজিদে নামাজ পড়লে তো এক রাকাতে 50,000 বা 500 রাকাতের সওয়াব, আল্লাহর ঘরে পড়লে তো 1 লক্ষ বা 50,000 রাকাতের সওয়াব। তাহলে কেউ 1 লক্ষ কিংবা 50,000 নামাজের সওয়াব ফেলে কেউ 50,000-এর জন্য কিংবা 500 রাকাতের যাওয়ার জন্য কেউ মদিনা শরীফ যাবে? তাহলে স্পষ্ট হয়ে গেল আমরা মদিনায় যাব হাজির হারামাইন। প্রান্তীয় ইসলামী ভাইয়েরা আপনারা যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, আপনারা মদিনায় যাবেন, আল্লাহর কাছে দোয়া করে। আমরা অনেকবার গিয়েছি, আল্লাহ দয়া করে নিয়েছেন। আল্লাহ যেন সবাইকে মদিনাতুল মুনাওয়ারা মুসাফির বানিয়ে নেয়। আমরা মদিনায় যাব, নবীর জিয়ারতের নিতে যাব, এটা আল্লাহর কোরআন। জাউকা রাসূল ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে রাসূল, ওরা যখন তাদের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, বিচার করবে, জাউকা, আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আল্লাহ তরগিব দিচ্ছেন, আল্লাহ উৎসাহিত করছেন যে আমরা গুনাহগার ভাবি তাবি পৃথিবীর যে প্রান্ত থেকে হোক যেন আমরা সরকার দু আলমের কাছে যাই, নবীর কাছেই তো যাবো আমরা, আল্লাহর নির্দেশ মোতাবেক যাবো, আল্লাহর কোরআন মোতাবেক নবীর কাছে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা কি করব? আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, ওরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল তাদের জন্য ইস্তিগফার করবে, মানে রাসূল সেই গুনাহগার পাপী উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবা, আমার রাসূল দুনিয়ার থাকতে যেভাবে সুপারিশ করেছেন, এখন আফান আফান রওজায়ে পাকের ভিতর থেকে আমার রাসূল সুপারিশ করছেন, সুপারিশ করছেন, সুপারিশ করবেন, সুপারিশ করছেন। দুনিয়া থাকতেও সুপারিশ করাচ্ছেন, এখানেও সুপারিশ। আমার রাসূল ডাইরেক্ট বলছেন মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল এটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। যখন তোমাদের আমলনামার সওয়াব লেখা দেখি, ফাহামিদুল্লাহ আলাইহি, আমি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করি। আর যখন তোমাদের আমলনামায় গুনাহ লেখা দেখি, ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তো আমার রাসূল তো এমনি উম্মতের গুনার আমলনামা দেখেই তো আল্লাহর কাছে ইস্তিগফার করছেন। আর ডাইরেক্ট উম্মত যখন মুস্তাফার দরওয়াজায় চলে যাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে, গুনাহ মাফ চাইবে, নবীর শাফাআত তাওয়াব করবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সুপারিশ চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন নবীর রাহমা, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাওয়াসসালু ওয়া আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিক ফি কাদাই হাজাত। এভাবে যখন দোয়া করবেন, আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই ওরা আল্লাহকে তওবা করে বড় দয়ালু পাবেন। আল্লাহ
সবাইকে মসলাগুলো বুঝার তৌফিক দান করো। আপনার কিসাবেরা যারা না বুঝে, আসলে দোষ আপনাদের না, আমাদের এই বড় বড় মুরব্বীদের অনেক যুগে যুগে, যেমন এই শেখ ইবনে তাইমিয়া, উনি একজন বড় মাপের আলেম, উনি এত বড় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করবেন, এটা তো মানুষের কল্পনার বাইরে। তাই বলে উনি বড় মাপের আলেম বলে উনি এত বড় একটা মারাত্মক মোস্তফার শানের উপর একটা আঘাত করলো, এটা আমি সমর্থন করতে পারবো? আমার জীবন গেল এটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল, মারাত্মক ভুল। আমরা মদিনায় যাব, মদিনায় যাওয়া, সরকার দলের কাছে যাওয়া, এটা গুনাহের সফর না, এটা মানুষের জীবনের গুনাহগুলো মাফ করানোর জায়গা, মাফ করানোর সফর, গুনার সফর না, গুনাহ মাফ করানোর সফর। আল্লাহ পাক সবাইকে এই মসলা বুঝার তৌফিক দান করুক। আমরা যেন সব সময় মুস্তাফার দামান ধরে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা চলতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।